বিএনপি এবং এনসিপি, জামাত এবং এনসিপির ভূমিকা আমরা দেখেছি নারী বিষয়ে। বিএনপির ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি ১০ জনের নমিনেশন দেওয়া হয়েছে। গত আন্দোলনে গণঅভ্যুত্থানে যত নারী আ মানে আপনার আন্দোলনে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, মিছিল একটা বড় ধরনের আওয়াজ তুলেছেন। আম এবং আমি যেই কথাটা ১ম এ শুরু করেছিলাম, দেখুন মধ্যরাত থেকে যখন আমার হল থেকে মেয়েরা বের হয়ে গেল, তখন কিন্তু বেশিরভাগই তারা হয়তো ঘরোয়া জামা ছিল, কেউ ঘুম থেকে উঠে চলে গেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আম সেই জামাতে ইসলাম সহ বিভিন্ন আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো নারীকে যেভাবে আপনার উম আ আপ আ আপনার সার্ভিলেন্স এর মধ্যে রেখেছেন, যেভাবে তার কাপড়-চোপড় নিয়ে কথা বলেছেন, ওড়না নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে নারীকে হেনস্থাকে সমর্থন দিয়েছেন এবং নারী নিপীড়নকারীকে শাহবাগ থেকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, তাকে বের করার জন্য মানে ঘেরাও করেছেন থানা। তো সমস্ত কিছু মিলে মনে হয়েছে যে নারীকে তারাও ব্যবহার করেছেন তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত এবং পরবর্তীতে বিভিন্ন উপদেষ্টা পরিষদের সঙ্গে যখন আমরা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা দেখেছি, তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলো কোনো নারীকে সঙ্গে নেয়নি। আরেকটু হলো আপা যে কথাটা বলেছেন যে এনসিপি এবং জামাতের জোট, কিন্তু জামাতের আগের কোনো ইতিহাসেও কিন্তু নির্বাচনী ইতিহাসে জামাত কোনো নারীর প্রার্থীকে আ আ তা পা মানে এমপি কে প্রার্থিতা দিয়েছে সেটিরও কোনো আমরা আমরা ইতিহাস নেই সেরকম কিছু। এখন যদিও এনসিপির কয়েকজন আ নারী আপনার মনোনয়ন সাবমিট করেছেন, প্রার্থিতা দাখিল করেছেন। কিন্তু শেষ পর্যন্ত জোটের মধ্যে সেই নারীদেরকে রাখা হবে কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বড় ধরনের আশা জাগা নিয়ে বক্তব্য শুনতে পারিনি। তৃতীয়ত হলো যে কেন আমি বলছি যে ক্ষমতায় গেলে নারী আসলে গুরুত্ব পাবে কিনা? এমনটা আমার মনে হচ্ছে না। কারণ এখন কিন্তু যে দলগুলো আপাতভাবে কালীন সরকারের সঙ্গে ক্ষমতার ভাগে রয়েছেন, অনানুষ্ঠানিকভাবেই তারা যখন এই পাবলিক পরিসরে নারীকে হেনস্থা করা হলো, সেখানে কিন্তু এনসিপির নেতারা ছিলেন, তারা তো প্রতিবাদ করেননি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরো একটি বিষয় আমি যোগ করতে চাই। আমি একটু আগে ভুলে গিয়েছিলাম যে সংখ্যালঘু মানে নারীর যে নিরাপত্তার বিষয়টি এবং নিরাপদে ভোট দেওয়ার বিষয়টি এসেছে, সেখানে কিন্তু আহমেদিয়া জনগোষ্ঠীর একটি বড় বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। কারণ ১ মাস আগেই বাংলাদেশে একটা মহাসমাবেশ করে ইসলামিক দলগুলো আপনার বলেছে আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করার যে দাবি তুলেছে এবং সেখানে কিন্তু বিএনপি রাজনীতিবিদরাও গিয়ে কিন্তু একাত্ম ঘোষণা করেছেন। সুতরাং সংখ্যালঘু নারীর আ ভোট এবং তাদের নাগরিক অধিকারের ভোটের মধ্যে একটা নাগরিক অধিকার আসলে আ মানে নিশ্চিত করার ক্ষেত্রে এই বিষয়গুলো তো একটা হুমকি হিসেবে কাজ করছেই। এখন ক্ষমতায় আ গেলে নারীর অবস্থায় পরিবর্তন হবে সেটা আমি খুব বেশি আশাবাদী না। এই কারণে হতে পারে যে টোকেন নারী হিসেবে ২-১ জন নারীকে সামনে রাখা হবে যেটা সবসময় করে আসা দেখানো হয়েছে। কিন্তু আক্ষরিক অর্থেই নারীর ইতিহাসে নারীর অবদান, নারীর কার্যকারিতাকে আমলে নিয়ে এবং যেটা একটু আগে আমরা শুনেছি যে আসলে যেসব নারীরা মাঠে কাজ করছেন তারা হয়তো অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল না হয়ে তারা গুরুত্ব পাচ্ছেন না। কারণ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যার আ টা বেশ টাকা ভিত্তিক ক্ষমতা আছে। মানে অর্থ ভিত্তিক ক্ষমতা আছে তাকে কিংবা কোন না কোনভাবে বিএনপি প্রভাবশালী নেতাদের আত্মীয় তিনি। তো প্রার্থিতা বিবেচনায় তো এগুলো আসলে প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আ নারীর যে একটা সামগ্রিক একটা চিন্তা বা ইনক্লুসিভ নারীর যে ধারণাটা যে শুধুমাত্র কয়েকজন মুখ চেনা নারীকে একটা কয়েকটা জায়গায় বসানোই আসলে নারী ক্ষমতাকে নিশ্চিত যেমন করে না। এখন সকল আ পরিসরের নারী, সকল পাটাতনে দাঁড়িয়ে থাকা নারী আসলে লড়াইকে কতটুকু আমলে নেয়া হবে নারী পুরুষের এবং অন্যান্য লিঙ্গের সমতা কতটুকু নিশ্চিত করা হবে, নারী নিপীড়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা এই সরকার নিবে, নারী নিপীড়ন রোধে কতটুকু নিবে, বিচার না এবং এগুলোর বিচারের ক্ষেত্রে কতটা আ সহজলভ্য এবং খুব দ্রুত সময়ে বিচার হবে এবং আ লিঙ্গের ভিত্তিতে কারো প্রতি আপনার বৈষম্য প্রদর্শন করা যাবে না এবং যে জায়গা থেকে যে আ এমনকি যখন আসলে নমিনেশন দেওয়া হয় তখনই তো আসলে অসমতাটা করা হয়। যিনি হয়তো মাঠে খাটছেন দীর্ঘদিন ধরে তাকে কিন্তু নমিনেশনটা দেওয়া হচ্ছে না। নমিনেশনটা দেওয়া হচ্ছে যার টাকা আছে, যার লিঙ্ক আছে তাকেই। সুতরাং আ অসমতাগুলো কিন্তু আমরা
আ মানে দল থেকেই আসলে নারীরা ফেস করে প্রথমত। তারপরে তো হলো তা যখন সে প্রার্থিতা পায় কি পায় না সেগুলোর বিষয় এসে যায়। এবং পরবর্তীতে আ আমার মনে হয় না যে নারী ক্ষমতায়ন বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন এবং সেই পুরোটাই এটা আসলে একটা বড় আ মানে comprehensive frame এটাতে আসলে ২-১ জন নারীকে কোনো একটা পজিশন দেওয়াই তো আসলে ক্ষমতা না। আমরা সেটা ব্যক্তিক মানে একটা অর্জন হিসেবে সেলিব্রেট করতে পারি। কিন্তু এগুলো কোনোভাবেই সমাজে বিরাজমান নারী-পুরুষের বৈষম্য এবং ক্রমাগত জারি থাকা নারী বিদ্বেষ কমিয়ে রাখা এবং নারীকে হেনস্থা করানোর যে উপকরণগুলো এবং আ মেকানিজম গুলো ক্রিয়াশীল আছে, সেগুলো বন্ধ করতে যে খুব বড় বেশি ভূমিকা থাকবে, এটা আমার মনে হয় না। কারণ এই সময়ে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এবং এনসিপি, জামাত। জামাত এবং এনসিপির ভূমিকা আমরা দেখেছি নারী বিষয়ে। বিএনপির ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি ১০ জনের নমিনেশন দেওয়া হয়েছে। সুতরাং পুরোটাই আসলে একেবারে যেই খুবই ১০ জন নারী নমিনেশন পেয়েছে তারা কতজন জ্বলে থাকবেন এবং কতটা কাজ করতে পারবেন। সুতরাং সামগ্রিক চিত্র খুব আশা জাগানিয়া নয়।